হ্যালো রামধনু ফ্যামিলি, গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠতে পারি না, সেটা তো তোমরা জেনেই গেছো, কিন্তু আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে। তাও বাজে তোমার প্রায় 10 বা 14 মতন বেজে গেছে। কালকে রাতে একদম ঘুম হয়নি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো এর জন্য আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এখনও মশারির ভেতরেই আছি, তোমাদের সাথে সকাল থেকে ভিডিও শেয়ার করছি। আর ভাবছি যে আজ সকাল উঠে কী কাজ করব, কারণ মার রান্না হয়ে গেছে করা। এবার আমি ভাবছি কি যে ঘরটা একটু ঝুলটা ঝেড়ে নিই, অনেক দিন ধরে ঝুল পড়েছে, ঝাড়া হয় না। এখন কাজ করতে খুব একটা পারি না। দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এই ফটো অ্যালবামটা। এটা কিন্তু আমাদের বিয়ের আগের সমস্ত ফটো আর লাস্ট ফিনিশিং বিয়ের ফটো দিয়ে শেষ করা হয়েছে। এটা আমার দেওরের বন্ধুরা আমাদের গিফট করেছে। ব্যাস, ঘর দৌড় তো মোটামুটি ঝুল পরিষ্কার হয়ে গেছে। ঝুল পরিষ্কার করার পরও অনেক কাজ থাকে, ঝাড় দেওয়া, মোছা। আমি জাস্ট ঘেমে একবার জল হয়ে গেছি, মানে গান শুনতে শুনতেই কাজটা করছি যাতে একটু মনটা ভালো লাগে। তারপরে হঠাৎ মা ফোন করে বলল, মানে আমার মা ফোন করে বলল, তুই কি খাচ্ছিস ঠিকঠাক ফল টল? আমি বলছি হ্যাঁ খাচ্ছি। তো বলছে এটা খেয়েছিস, ওটা খেয়েছিস? দিয়ে মনে পড়লো যে না, খেজুর খাইনি। ছোটোবেলা থেকে না এইরকমই আমি, আমার মুখের গোড়া এগিয়ে না দিলে আমি কোনোদিনই কিছু খেতাম না। ছোটো থেকেই বিয়ের আগে পর্যন্ত আমার মুখের গোড়ায় জলটাও এগিয়ে দিতে হতো, যে জল খা, জল খাওয়ার সময় হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখন আমাকে নিজে নিজেই সবটা করতে হয়, কারণ মা থাকে না মুখের গোড়া এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফোন করে করে অবশ্যই মনে করে দেয় কোনটা খেতে হবে। তারপরে না স্নান ধান করে একদম হাঁপিয়ে গেছি বলে ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তারপরে সন্ধ্যাবেলা উঠে না একটুখানি এরকম ঝাল সুজি করেছি। কারা কারা এরকম ঝাল সুজি খেতে ভালোবাসো? আর এটা না একদম মানে ওয়েট যারা লস করতে চাও তাদের জন্য, এবং যারা প্রেগনেন্ট আছো তারাও এটা খেতে পারো। বাইরের ওই জাঙ্ক ফুড খাওয়ার থেকে এটা বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। এটার ভিডিও তোমরা পেয়ে যাবে, এটার পুরো রেসিপিটা আমি দিয়ে দেবো। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানে, টাটা, বাই বাই সকলকে, থ্যাংক ইউ।